ভারতের দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এলাকা এখন উত্তাল, মুহুর্মুহু চলছে স্লোগান। বিক্ষোভ করছে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন বিক্ষোভকারীরা। তাদের সাথে একাত্মতা জানিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। তাকে নিয়েই নির্মিত হয় বলিউডের বিখ্যাত সিনেমা 3 ইডিয়টস। আন্দোলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে এসেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অজিত দীপকেপ। তিনি বলেন, এই শিক্ষা পদ্ধতি ধ্বংস করার দায় শিক্ষামন্ত্রীর। সরকারের কাছে তরুণ প্রজন্মকে পোকামাকড় মনে হলেও অধিকারের জন্য তারা লড়াই করতে সক্ষম। আমরা এখানে সেই সরকারের কাছে জবাবদিহিতা চাইতে এসেছি যারা দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনায় ব্যর্থ হয়েছে। নিট, চুয়েট, ইউপিএসসি সহ নানা পরীক্ষায় দুর্নীতির জন্য 1 কোটিরও বেশি ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক। পাশাপাশি এনটিএ এবং সিবিএস এর কর্মকর্তাদের বদলি করা উচিত বা তাদের বরখাস্ত করা উচিত, কারণ তারা তাদের পদের যোগ্য নন। এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বাসভবন সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে 1000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত 6 জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই 6 জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তেলাপোকা জনতা পার্টি মূলত একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের একটি অংশকে তেলাপোকার সঙ্গে তুলনা করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। পরে সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই ব্যঙ্গধর্মী রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়। অরিসুল ইসলাম, ৭১।